আজকের ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ অবধি দেখো, কারণ আমি আজকে ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেব এবং তোমাদের আগাম কিছু বার্তা আমি এই ভিডিওতে দিয়ে রাখবো। প্রথম বলি, ফ্রেশার্সরা যারা ডাক পাওনি 9, 10 কি 11, 12 এক নম্বরের জন্য কাটাপত্র ক্লিয়ার করতে পারোনি, তারা খুবই দুশ্চিন্তার মধ্যে আছে। আমি তোমাদের বলছি, এতটাও ভেঙে পড়ার সময় কিন্তু এখনো আসেনি। দেখো, বিভিন্ন দিক থেকে আমি তোমাদের বলছি, পরিস্থিতি যেদিকে আগাচ্ছে একটা ভালো দিন, একটা সুদিন অবশ্যই আসছে বা আসতে পারে, সম্ভাবনা খুব বেশি। দেখো, 2026 সালের পর থেকে কোর্ট কেসে যা আপডেট উঠে আসছে, সেখানে পরিষ্কার ইঙ্গিত আগামী দিনে একটা ভালো সংকেত অবশ্যই আসছে। আমি তোমাদের আজকে ভিডিওতে তোমাদের বলে রাখলাম, তোমরা মিলিয়ে নিও। ফ্রেশার্সরা এখনো ভেঙে পড়ার সময় আসেনি, তোমরা আর কয়েক মাস পর থেকে সেটা বুঝতে পারবে। কেন কথাটা বললাম দেখো, নিশ্চয় কোনো বাস্তব কোনো গ্রাউন্ড আছে, কোনো ভিত্তি আছে। প্রথম বলি, কমিশন ওয়েবার পাবলিশ করছে না বা করার কোনো ইচ্ছা নেই। কমিশন প্রথমে সুপ্রিম কোর্ট থেকে রীতিমতো অপমানিত হয়ে, যেখানে পরিষ্কার নির্দেশ ওএমআর পাবলিশ করতে হবে, সেখান থেকে ফিরে এলো কোথায়? হাইকোর্টে। এখানেও সেই একই সমস্যা, ওএমআর পাবলিশ করতে হবে। বিচারপতি অমৃতা সেন ম্যামের পরিষ্কার নির্দেশ, ওএমআর পাবলিশ করতে হবে। সেখানে কমিশনের কান্নাকাটিতে কিন্তু কোনো কাজ হলো না, আমরা দেখলাম কয়েকদিন আগে। কাজেই ওএমআর পাবলিশ করতে হবে, এটা পরিষ্কার নির্দেশ। এখন কমিশন চাইছে যে কোনো প্রকারে ওএমআর পাবলিশ করবে না, করলে কিন্তু এখানে অনেক রহস্য উদ্ঘাটিত হবে, সেটা কমিশন হতে দেবে না। এটা কমিশনের একদম ভেতরের খবর। এবারে কমিশন যদি ওএমআর পাবলিশ করে তাহলে কি হবে, কি সমস্যা আছে? দেখো, ওএমআর যদি কমিশন পাবলিশ করে, আমি তোমাদের বলে রাখছি 2025-এর প্যানেলটাও বাতিল হবে। কেন বললাম? তোমরা পরিষ্কার একটু ভাবনা চিন্তা করো, একটু শান্ত মাথায় ভাবো আমি কথাটা কেন বললাম। ওএমআর যদি পাবলিশ করে কমিশন, তাহলে খুব চান্স এবং এটা হওয়ার সম্ভাবনা প্রবল, যদি ওএমআর পাবলিশ করে 2025-এর পরীক্ষা এবং প্যানেল দুটোই বাতিল হবে। ঠিক আছে, কিন্তু পরিষ্কার ইঙ্গিত, যদি পাবলিশ করে ওএমআর আর রক্ষা নেই। আর না যদি করে, সেখানে যদি পুনরায় সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়, তবে সেখান থেকে কোনো সুরাহা হয় বলে আমার মনে হয়। তো এখন দেখা যাক কমিশন কি করতে চাইছে। ঠিক আছে, তবে যা মনে হয় কিন্তু পাবলিশ করতে বাধ্য কমিশন, এমনটা কিন্তু মনে হচ্ছে। আচ্ছা, এবারে বলে রাখি, ইন্টারভিউ রুমে যে ভিডিওগ্রাফি করতে হবে, যেটা কিন্তু পরিষ্কার নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের, এবং সেটা কিন্তু হাইকোর্টে সেটাও বলেছে, ইন্টারভিউ রুমে ভিডিওগ্রাফি করতে হবে। এখন বিষয়টা এখানে কমিশনের ঘোর আপত্তি। আচ্ছা, তোমরা একটু ভাবো তো, এখানে কমিশনের আপত্তি কেন হবে? যদি কমিশন সত্যি চায় যে স্বচ্ছভাবে নিয়োগ করব, তাহলে সেখানে ভিডিওগ্রাফি করতে কমিশনের এত আপত্তি কেন হবে? হোক না সবাই সামনে, সবাই দেখুক না যে কমিশনে স্বচ্ছভাবেও কাজ করতে পারে, কিন্তু সেটার হিম্মত দেখানোর প্রকৃত হিম্মত কমিশনের নেই, এটা পরিষ্কার। কিন্তু ভিডিওগ্রাফি করবে না, তাদের বক্তব্য কি? ইন্টারভিউ রুমের বাইরে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে, কিন্তু ভেতরে কি ঘটনা ঘটছে, ইন্টারভিউর নামে সেখানে কি হচ্ছে বা ইন্টারভিউ কেমন হচ্ছে, সেটা প্রকাশ করতে দেবে না কমিশন। কেন? তোমরা কারণটা বুঝে নাও।
এখন এটা নিয়ে যখন মানে হাইকোর্ট থেকে যখন অর্ডার আসলো যে না ভিডিও ক্লিপিং করতে হবে, কমিশন সুপ্রিম কোর্টে কিন্তু দ্বারস্থ হচ্ছে। যেটা খবর এই মুহূর্তে, কমিশন সুপ্রিম কোর্টে আর্জি নিয়ে যাচ্ছে যে ভিডিওগ্রাফি করতে দেওয়া হবে না বা করতে দেওয়া যাবে না। এর নয় প্রাইভেসি নষ্ট হয়। ভারতের কোন পরীক্ষায় ইন্টারভিউ রুমেতে ভিডিওগ্রাফি করা হয়, তাদের এটা তাদের প্রধান দাবি। তাহলে এটাও তো ভাবতে হবে যে ভারতবর্ষে কোথায় যে 9 বছর চাকরি করার পরে পুনরায় পরীক্ষা দিয়ে যোগ্যতাকে যাচাই করতে হয়, তাই নাকি? বিষয়টা খুবই হাস্যকর বিষয়। আমি জানি না সুপ্রিম কোর্ট এ বিষয়ে কি মতামত দেবে। আমার মনে হয় সেখানে মতামত সেই অর্থে কোনো পজিটিভ ইঙ্গিত আসবে না, কিন্তু যেহেতু একবার সুপ্রিম কোর্ট থেকে ফিরিয়ে দিয়েছে হাইকোর্টে, সেখান থেকে পুনরায় সুপ্রিম কোর্টে, সেখানে মনে হয় কোনো সুরাহা হবে না, সেখানে উকিল দিয়েও মনে কোনো কাজ হবে না। তো ভিডিওগ্রাফি করতে কমিশনের ঘোর আপত্তি কেন, কি সমস্যা? এই প্রশ্নটা সাধারণ মানুষ জানতে চাইছে। যারা ফ্রেশ আছে তাদের দাবি যে এগুলো কেন স্বচ্ছতার সঙ্গে করা হবে না, কিন্তু এটা হওয়ার সম্ভাবনা কিন্তু এখন অব্দি নেই। এখন ফার্দার কি জাজমেন্ট দেয় সুপ্রিম কোর্ট থেকে, ঠিক আছে, এখন দেখার বিষয়। এই যে সামগ্রিক প্রক্রিয়াটা হচ্ছে, আর একটা বিষয় এক্সপায়ারি অফ প্যানেল, আমি ভিডিও আগে বলেছি, এক্সপায়ারি অফ প্যানেলের যে মামলাটা হাইকোর্টে পেন্ডিং আছে, সে মামলা ফলাফলটা কিন্তু সুপ্রিম কোর্টে যেহেতু একটা জাজমেন্ট দিয়েছে গত পরশু দিনে, আগের দিনে হরিয়ানা না সরি মনে হচ্ছে রাজস্থান পিএসসি মাধ্যমে যে সমস্যা ছিল আগে, তো সেখানে যে আপডেটটা ছিল সেই আপডেট মোতাবেক মনে হয় হাইকোর্ট রায় দেবে যে এক্সপায়ারি অফ প্যানেলটা কিন্তু অবৈধ, ইললিগ্যাল, যেটাই কিন্তু বিচারপতি বারবার বলছেন হাইকোর্টে যে এক্সপায়ারি অফ প্যানেল, এক্সপায়ারি অফ প্যানেল। কাজেই এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে যে সরকারের মুখ পুড়বে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং 2016 এক্সপায়ারি অফ প্যানেল কিন্তু অনেক ক্যান্ডিডেট 11, 12 এবং 9, 10 আছে। অর্থাৎ যদি এটা এক্সপায়ারি অফ প্যানেল যদি বাতিল হয়ে যায়, তো ইললিগাল ঘোষণা হয়, তাহলে কিন্তু এখানে অনেক ক্যান্ডিডেট এই প্রক্রিয়া থেকে বাদ পড়বে। সেখানে পরে কাট অফ কিন্তু নামাটা স্বাভাবিক বলে আমার মনে হয়। তবে যদিও কমিশনে কিন্তু কোনো বিশ্বাস নেই, কখন যে কোন যুক্তি খাড়া করছে সেটা বোঝা খুব মুশকিল। তো যাই হোক, এখন দেখা যাক বিষয়টা কি হয়। তবে এখন তোমরা আশা হারিও না, বি পজিটিভ, ভালো চিন্তা করো। আমি বলছি তোমার একটা ভালো তোমাদের সামনে অবশ্যই আসছে। তো আজ এটুকুই আপডেট দেওয়ার ছিল। প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এমন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।